বিশ্বজ্যোতি ভট্টাচার্যের আত্মীয়রা কখনো স্বজন হয় না। আত্মীয়রা কখনো স্বজন হয় না, বড়জোর পরনিন্দা পরচর্চার আসরে শরিক হতে পারেন। সেই আসর যখন বসবে ঘরে কোনো অলস দুপুরে, সেখানে আপনার বাপান্ত ছাড়া অন্য কিছু চলবে না। আপনি ধান্দাবাজ, মিথ্যেবাদী, কর্তব্য বিমুখ, অনেক অভিযোগ উঠবে। সেসব প্রমাণের জন্যে ইনিয়ে বিনিয়ে অনেক যুক্তিতর্ক চলবে। পরিবারের অনেকেই হয়তো তাতে সায় দেবেন। আশ্চর্য হবেন না মশাই, আশ্চর্য হবেন না যদি শোনেন আপনার মা ভাই বোন একই সুরে কথা বলছেন। আসলে কি জানেন, এই সমাজে রক্তের সম্পর্কগুলো একসময় অর্থের বিনিময়ে বাণিজ্যিক হয়ে যায়। সেখানে মানবিক মূল্যবোধের কোনো দাম থাকে না। তাই কেউ আপনার প্রতিদিনের নিদারুণ কষ্ট, আত্মত্যাগের দিকে ফিরেও তাকাবে না। যে ঘর সংসার সন্তানের জন্য আপনার বিনিদ্র রাত কেটেছে অথবা এখনো কাটছে, যাদের জন্য আপনি ধার দেনায় জর্জরিত, সেটা গৌণ থাকে। এরপর একদিন অভিযোগ উঠবেই উঠবে, আপনি পৈতৃক সম্পত্তি অর্থের পুরোটা আত্মসাৎ করেছেন। এটাই স্বাভাবিক। আসলে কি জানেন, যার অর্থ সম্পদ যত বেশি, লতায় পতায় তাদের আত্মীয়ের সংখ্যা ততই বাড়ে। কারণ সেটা এখন স্ট্যাটাস সিম্বল। অমুকে আমার মামা, কাকু অথবা মাসি অথবা পিসি, এমন কেয়ার অফ সম্পর্কের পরিচয় নিয়ে সুবিধা কিছু মেলে। ওরা তাই সুকৌশলে সেটা মেনে চলে। কিন্তু অদ্ভুত দেখুন, তিনি যখন বিপদে পড়েন, দিনরাত পাত পেরে খাওয়া ওই লোকগুলোই প্রথম উধাও হয়ে যায়। মুখ ফিরিয়ে বলতে শুরু করেন, এমনটা যে হবে জানতাম। আসলে আসলে স্বজন তারাই যাদের দেখা মেলে বিপদে, জীবনের সময়ে অসময়ে, অসুখে বিসুখে, অভাবে ক্লান্ত মুহূর্তে, এমনকি মরণের দুয়ারে। সেখানে রক্তের সম্পর্কের চেয়েও দামি কোন এক বখাটে ছোকরার দায়িত্ববোধ। মনে হোক না সেটা পাগলামি, নিছকই খ্যাপামি, নিছকই খ্যাপামি।